তো গাইস, কি হবে যদি আমি একটি 2015 সালের মোবাইলকে আবার চালানো শুরু করি? তো আমি যেটি করব আজকে সেটি হলো আপনাদেরকে দেখাবো আমি 2015 সালের মোবাইল চালু করব, একটি স্যামসাংয়ের মোবাইল, এবং সেটি চালু করার পরে আমি আপনাদেরকে সেটির ভিডিও কোয়ালিটি দেখাবো এবং আমি তার সাথে আরও দেখাবো সেটি দিয়ে কি এখনও কি আগের মতো সব কাজ করা যাবে, এখন বর্তমানে আমরা যেভাবে কাজ করতেছি মোবাইল দিয়ে সেভাবে কি কাজ করা যাবে, আমরা সেটি দেখব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। অনেক খোঁজাখুঁজি করার পরে আমি শেষ পর্যন্ত জানতে পেরেছি মোবাইলটি কোথায় রাখা হয়েছে। তো আমি এখান থেকে মোবাইলটিকে নিয়ে নিব। এখন এটা স্টার্ট হবে না কারণ এটার মধ্যে কোনো প্রকার চার্জ নেই, তো আমি এখন এটাকে চার্জ দিয়ে নিব। গাইস, আমি মোবাইলটিকে অন করার জন্য চার্জ দিয়ে দিলাম মোবাইলে। দেখুন চার্জ হচ্ছে, এটার মধ্যে 1%ও চার্জ নেই, দেখতে পাচ্ছি। আমাদের চার্জ মোটামুটি 80% শেষ। আমরা এখন চার্জটিকে খুলে নেব, মোবাইলটিকে খোলার ট্রাই করব। এটি খুলছে, আমি বিশ্বাসও করতে পারছি না। এই মোবাইলটির অনেক সময় হয়ে গেছে, অনেক দিন ধরে এটা ইউজ করা হয় নাই। ও মাই গড, এখনও এটা চলতেছে, আমার বিশ্বাস হচ্ছে না। দেখি এটা খোলে কিনা। এটি খুলে গেছে, এখন আমি এটিকে ইজিলি আনলক করে নেব। এই দেখুন এটার ইন্টারফেস। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো 2015 সালে সেই স্যামসাং মোবাইল দিয়ে রেকর্ডেড একটা ভিডিও। তো দেখুন কেমন লাগতেছে। আমার মনে হয় অত খারাপও লাগতেছে না, মোটামুটি ভালোই লাগতেছে ভিডিওটা। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আপনাদের কাছে 2015 সালের এই মোবাইলের ভিডিও কোয়ালিটি। তো এখন থেকে আমি পুরো সবগুলো যতক্ষণ পর্যন্ত ভিডিও করব পুরোটাই করব এই মোবাইলের ক্যামেরা দিয়ে। তো আপনারা জাস্ট করে দেখেন কেমন লাগতেছে। তো আমরা এখন এই মোবাইলে আরও বিভিন্ন ফিচারগুলো দেখব। তো চলুন দেখা যাক এই মোবাইলে আর কি কি ফিচার আছে। আমরা এখন মোবাইলটিকে অন করার পরে এর ফিচারগুলো দেখে নিব। আমি আনলক করলাম ইজিলি, দেখা যাক ক্যামেরা দিয়ে। দেখুন আমরা এখন ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করব। দেখতে পাচ্ছেন এটি ফ্রন্ট ক্যামেরা, এটি ব্যাক ক্যামেরা। তো ভিডিও কোয়ালিটি আমার কাছে মোটামুটি খারাপ লাগেনি, অনেক ভালোই আছে। এখানে আরও অনেক ধরনের অ্যাডভান্স ফিচার আছে, যেমন আপনারা এখানে বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন। এই ভুতুরে ফিল্টারটার কথা কার কার মনে আছে? আমি অনেক ইউজ করা হয়েছে এটা। তারপর এখানে হোয়াইট ব্যালেন্সও আছে। আচ্ছা, আমরা এটাকে অফ করে নিব। ওকে, এখন আমরা হোয়াইট ব্যালেন্সে চলে যাব। এখন এখান থেকে অনেক ধরনের হোয়াইট ব্যালেন্স আপনারা চুজ করতে পারবেন। ওকে, একটা পিকচার নিয়ে নিই। পিকচার নিতে একটু সময় লাগে। আর এখানে আমি ওয়াইফাইটা কানেক্ট করেছি, আর আমি এটি দেখেই অবাক যে এখানে ওয়াইফাই কানেক্ট হয়, কিন্তু ওয়াইফাইয়ের স্পিডটা অনেক স্লো। এখানে প্লে স্টোরটা আমি কোনো মতো ইউজ করতে পারছিলাম না, ওই জন্য আমি ডিলিট করে দিয়েছি, আবার ইনস্টল করতে হবে প্লে স্টোর। এখানে শেয়ার ইট দিয়ে যে কোনো কিছু শেয়ার করা যায়। তারপরে এখানে ফটোস আছে, আমাদের সাধারণত যা যা লাগে সবই আছে, এবং টাইমটাও ঠিকই আছে। দেখুন এটাই। এখন আমরা একটু ক্রমে গিয়ে দেখি কিছু করা যায় কিনা এটা দিয়ে, দেখি ইউটিউবে ঢোকা যায় কিনা এটা দিয়ে। ইউটিউব, ওকে, দেখা যাক আমরা এটা দিয়ে কি করতে পারি। ও নো বন্ধুরা, দেখুন ইউটিউবটা চলতেছে না। চলতেছে, আচ্ছা
ঠিক আছে, দেখা যাক কি হয়। 2015 সালের মোবাইল দিয়ে কি আমরা ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব চালাতে পারি কিনা দেখুন। হ্যাঁ, চলতেছে ইউটিউব, মোটামুটি অনেক ভালোভাবেই চলতেছে দেখুন। আর এটা স্ক্রিনটাও একবারে খারাপ না, চলনসই। ঠিক আছে, দেখুন চলতেছে। আর এটার মধ্যে তো আপনারা জানেন এখানে একটা বোতাম আছে, এটা ক্লিক করলে আপনার হোমে চলে আসে। আর এটা হলো আপনাদের উইন্ডোজ মেনু। ওকে, আর এটা তো হলো যে ব্যাক অপশন। ওকে, দেখুন। আর কলের জন্য সিস্টেম আছে। ঠিক আছে, মোটামুটি এখনও এইটির মেয়াদ ফুরিয়ে যায় নাই, অনেক ভালোই আছে। আমাদের হাতে অনেকবার পড়েছে, পড়ার পরে তারপরে এই অবস্থা হয়েছে মোবাইলটির।